আসসালামু আলাইকুম, স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী মেসি, তবে নিশ্চিত নন। বিশ্বকাপের আগে জার্মানি পেল নতুন টনি ক্রুজ। 2 মাসের জন্য ছিটকে গেলেন রিয়াল তারকা। 2026 বিশ্বকাপের সেরা দাবিদার ব্রাজিলই, বললেন কার্লোস দুঙ্গা। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র 6 মাস। বৈশ্বিক এই মহারণে উত্তাপ ছড়াতে শুরু করেছে এখন থেকেই। এরই মাঝে 5 ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। সেদিনই জানা যাবে কোন দল কার মুখোমুখি হবে ফুটবলের মহাযজ্ঞে। ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী। তবে সেই কঠিন পথ পার করতে আর্জেন্টিনার প্রয়োজন দলের নেতা লিওনেল মেসিকে। বিশ্বকাপ খেলার ব্যাপারেও আশাবাদী তিনি, তবে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছেন না আর্জেন্টাইন অধিনায়ক। ইএসপিএনকে বৃহস্পতিবার 4 ডিসেম্বর মেসি এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন লিও। বিশ্বকাপে তার খেলা নিয়ে প্রশ্ন করা হলে মেসি বলেন, নিজেকে দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করলেই খেলতে চান তিনি। আর্জেন্টিনার অধিনায়ক বলেন, সত্যি বলতে বিশ্বকাপে খেলা দারুণ এক অভিজ্ঞতা। আমি সেখানে থাকতে চাই। যদি নিজেকে ভালো ফর্মে অনুভব করি এবং জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি, তাহলে অবশ্যই খেলতে চাই। এদিকে বিশ্বকাপ শিরোপা ধরে রাখা মুখের কথা নয়, তবুও শিরোপা ধরে রাখার মিশনে বেশ আশাবাদী মেসি। তার মতে দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে আর দলটা গোছানো, ফলে শিরোপা ধরে রাখার বড় সুযোগ আছে আর্জেন্টিনার। মেসি বলেন, আর্জেন্টিনা আবারও চেষ্টা করবে, সবটুকু ঢেলে লড়াই করবে। কিন্তু বিশ্বকাপে খুব ছোট কারণেও ছিটকে যেতে হয়। এটি অত্যন্ত কঠিন প্রতিযোগিতা। যে কোনো দলই আপনাকে বিপদে ফেলতে পারে। দলের সবার মধ্যেই জয়ের মানসিকতা আছে। স্কোয়াডটি বিজয়ীদের দিয়ে ভরা, যাদের মনোবল দৃঢ়, যারা অনেক কিছু জিততে চায়। মাঝমাঠ থেকে তার রক্ষণভেদী পাস, বলের নিয়ন্ত্রণ, সমান তালে সামলাচ্ছেন রক্ষণও। এক কথা একজন আদর্শ মিডফিল্ডার, ফুল প্যাকেজ। বলা হচ্ছে মাঝমাঠের এক শিল্পীর কথা, টনি ক্রুজ। ফুটবলকে এরই মধ্যে বিদায় বলে দিয়েছেন এই জার্মান মায়েস্ত্রো। জার্মান দলে মাঝ মাঠে তার রেখে যাওয়া ছাপ পূরণ করবে কে? পুরো মাঠ দাপিয়ে বেড়ানো এই মিডফিল্ডারের বিকল্প পাওয়া কি সম্ভব? কেনেথ আইখর্ন। ক্রুজের রেখে যাওয়া শূন্যস্থান ভরাট করার মতো এক প্রতিভাকে কিন্তু পেয়ে গেল জার্মানি। মাত্র 16 বছর বয়সী অনন্য প্রতিভা দিয়ে নজর কেড়েছেন মাঝ মাঠের ভবিষ্যতেই তারকা। বুন্ডেসলিগার দ্বিতীয় সারির ক্লাব হেরাথা বার্লিনের এই ফুটবলারকে পেতে ইতোমধ্যে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর তীব্র লড়াই। নতুন টনি ক্রুজ নামে খ্যাত এই কিশোর গত 2 ডিসেম্বরে ডিএফবি পোকালে করা ঐতিহাসিক গোলটি তাকে নিয়ে আগ্রহকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কারসাই ব্লাউস্টার্নের বিপক্ষে ওই ম্যাচে 6-1 গোলের দারুণ জয় মাঠ ছাড়ে তার ক্লাব। কিন্তু ম্যাচটির সবচেয়ে বড় ঘটনা ছিল একটি বিশেষ মুহূর্ত, মাত্র 16 বছর বয়সী কেনেথ আইখর্নের গোল। 2009 সালে জন্ম নেয় এই প্রতিভাবান ফুটবলার স্মরণীয় এক মুহূর্তে সাক্ষী হয়েছেন। পেশাদার ক্যারিয়ারে এটি যে ছিল তার প্রথম গোল। অনেকেই বলতে পারেন, মাত্র একটি গোল করেই তাকে নতুন টনি ক্রুজ বলাটা কি বাড়াবাড়ি নয়? তবে আইখর্নের আসল কাজ যে গোল করা নয়, মাঠে তার ভূমিকা ডিফেন্সিভ মিডফিল্ডার, অর্থাৎ গোলমুখ থেকে অনেক দূরের পজিশনে, কখনো সেন্ট্রাল মিডফিল্ড। হারথার 4-2-3-1 ফরমেশনে আইখর্ন সাধারণত রক্ষণ ভাগের সামনে 2 সেন্ট্রাল মিডফিল্ডারের একজন হিসেবে খেলেন। মাত্র 16 বছর বয়স হলেও কোচ স্টেন লেইটেল আইখর্নের প্রতি আস্থা রাখছেন শুরু থেকেই। চলতি মৌসুমে ইতোমধ্যে 10-এর বেশি ম্যাচ খেলেছেন আইখর্ন, যার বেশিরভাগই ছিলেন প্রথম একাদশে। জার্মান সংবাদ মাধ্যমগুলো ইতোমধ্যেই তাকে তুলনা করছে টনি ক্রুজের সাথে। খেলার ধরন নয়, বরং বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং, নিখুঁত পাসিং ও স্নায়ুচাপ সামলানোর ক্ষমতার জন্য। এত কম বয়সী খেলোয়াড়দের মধ্যে যা সচরাচর দেখাই যায় না। গত আগস্টে আইখর্ন বুন্ডেসলিগা 2 এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে অভিষিক্ত হন, মাত্র 16 বছর 14 দিনে। আর সেটাই প্রথম পেশাদার চুক্তিতে সই করার কয়েকদিনের মধ্যেই। তার দ্রুত উন্নতি আর অসাধারণ প্রতিভা দৃষ্টি এড়ায়নি ইউরোপের কোনো বড় ক্লাবেরই। পিএসজি, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদ, সবাই তাকে নিজেদের স্কাউটিং তালিকায় রেখে দিয়েছে। পারফরমেন্সের সাথে আইখর্নের বাজার মূল্য বাড়ছে তরতর করে। ইতোমধ্যে প্রায় পৌঁছে গেছে 20 কোটি ইউরোর কাছাকাছি। 16 বছর বয়সী একজন ফুটবলারের জন্য নিঃসন্দেহে বিস্ময়কর সংখ্যাটাই বটে। আর মাস 6 পরে বিশ্বকাপ। জার্মানির বিশ্বকাপ স্কোয়াডে কি আইখর্ন নামের এই নতুন টনি ক্রুজ জায়গা করে নিতে পারেন কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।
এমবাপ্পের দুর্দান্ত পারফরমেন্সের ভিড়ে আলোচনার আড়ালে থাকা একটি দুঃসংবাদ আচমকাই নাড়িয়ে দিল মাদ্রিদকে। মৌসুমে মাত্রই ছন্দ খুঁজে পেতে শুরু করেছিলেন রিয়ালের রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ঠিক তখনই ফের ইনজুরি। রিয়াল মাদ্রিদের চিকিৎসা কক্ষে নতুন করে যোগ হলো তার নাম, আর ক্লাব নিশ্চিতভাবেই হারালো ডিসেম্বর জুড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভরসাগুলোর একটিকে। ক্লাব সূত্রে জানা গেছে ট্রেন্টের বাম কোয়াড্রিসেপসের রেকটাস ফেমোরিস পেশিতে চোট লেগেছে। বৃহস্পতিবার ভালদেবেবাসে করা এমআরআই স্ক্যানে ধরা পড়েছে পেশি চিরে যাওয়ার বিষয়টি। ফলে অন্তত 2 মাস মাঠের বাইরে থাকতে হবে এই ডিফেন্ডারকে। বাস্তবতা এতটাই কঠিন যে রিয়াল মাদ্রিদের অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী এই সময়সীমা 2.5 মাস পর্যন্ত গড়াতে পারে। এই ইনজুরির কারণে ট্রেন্টের জন্য বন্ধ হয়ে গেল গোটা ডিসেম্বর ও জানুয়ারির বড় একটি অংশ। স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের বাকি ম্যাচ, ম্যান সিটি, মোনাকো, বেনফিকার মতো দলের বিপক্ষে কোপা ডেল রে শেষ 16 লড়াই এবং অন্তত 6টি লা লিগা ম্যাচ সবই মিস করবেন তিনি। ফেব্রুয়ারির আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। সমস্যা এখানেই শেষ নয়। ডান প্রান্তে রিয়ালের বিকল্প বলতে এখন কার্যত কেউ নেই। কারভাহাল ধীরে ধীরে ফিরছেন ঠিকই, কিন্তু হাঁটুর অস্ত্রোপচারের পর পুরোপুরি ফিট হতে তার আরো সময় লাগবে। নিশ্চিতভাবেই তিনি 2025 সালের বাকি সময়টুকু খেলতে পারবেন না। ফলে ডিসেম্বর জুড়ে রাইট ব্যাক পজিশনে কোচ শাবি আলোনসোর হাতে কার্যকর কোনো স্বাভাবিক বিকল্প নেই। এই চোট ট্রেন্টের জন্য ব্যক্তিগত দিক থেকেও বড় ধাক্কা। স্যান মামোসে ম্যাচটি ছিল তার টানা চতুর্থ শুরুর একাদশে থাকা, আর পারফরমেন্সের দিক থেকে সেরা রাতও। রক্ষণে দৃঢ়তা, বলের ওপর আত্মবিশ্বাস, এমনকি এমবাপ্পের গোলে দারুণ এক পাস, সবকিছু ইঙ্গিত দিচ্ছিল ছন্দে ফিরেছেন তিনি। অথচ সেই ম্যাচেই ফের ইনজুরি। মৌসুমে এটি ট্রেন্টের দ্বিতীয় চোট। সেপ্টেম্বরে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচের মাত্র 5 মিনিটেই হ্যামস্ট্রিং চিরে গিয়ে 1 মাসের বেশি মাঠের বাইরে ছিলেন। বর্তমান পূর্বাভাস যদি সত্যি হয়, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর খেলা ম্যাচের প্রায় 58%ই তিনি কাটাবেন ইনজুরিতে, যা নিঃসন্দেহে উদ্বেগজনক এক পরিসংখ্যান। তবে সব খবরে অন্ধকার নেই। এদিনই এদুয়ার্দো কামাভিঙ্গার চোট নিয়ে কিছুটা স্বস্তি মিলেছে। তার বাপায়ের গোড়ালিতে হালকা মচকানো ধরা পড়েছে, যা গুরুতর নয়। লিগের পরের ম্যাচে তার খেলা অনিশ্চিত হলেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামার ব্যাপারে রিয়াল শিবির বেশ আশাবাদী। সব মিলিয়ে শীতকালীন সূচির সবচেয়ে কঠিন সময় রিয়াল মাদ্রিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো 2 মাস ট্রেনকে ছাড়া পথ চলা। 2026 বিশ্বকাপের শিরোপা জিতবে কে? সেই ভবিষ্যৎবাণী করলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কার্লোস ডুঙ্গা। নিজ দল ব্রাজিলকেই শিরোপার বড় দাবিদার বলে মনে করেন তিনি। তবে সাবেক মার্কিন ফুটবল তারকা মার্সেলোর মতে শিরোপা জিতবে আর্জেন্টিনা। শুধু দল নিয়েই ভবিষ্যৎবাণী করেননি তারা, বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স কারা করবেন তাও জানালেন ডুঙ্গা মার্সেলোরা। বিশ্বকাপের মহাযজ্ঞের আগে ভক্তদের সবচেয়ে বড় কৌতূহল একটা বিষয় নিয়ে, প্রিয় দলের হাতে বিশ্বকাপের ট্রফি দেখতে অধীর অপেক্ষায় আছে সমর্থকরা। কার হাতে উঠবে 2026 বিশ্বকাপের ট্রফি, তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন সাবেক ও বর্তমান ফুটবলাররা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে জড়ো হন ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ডুঙ্গা, মেক্সিকোর সাবেক ফুটবলার লুইস হার্নান্দেজ, যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার মার্সেলো বালবোয়া সহ কানাডা, ইংল্যান্ডের কিংবদন্তিরাও। সাবেক ফুটবলারদের এই অনুষ্ঠানে এবার জানা গেল কোন দল হতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ডুঙ্গার ভবিষ্যৎবাণীতে উঠে এলো সেই নাম। মার্কিন যুক্তরাষ্ট্রে 1994 ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জেতান ডুঙ্গা। এবারের বিশ্বকাপ মার্কিন মুল্লুকে হওয়ায় নিজের দলকে বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার বলে মনে করছেন এই কিংবদন্তি। তবে ডুঙ্গা ব্রাজিলের হাতে ষষ্ঠ শিরোপা দেখতে চাইলেও সাবেক মার্কিন সকার তারকা মার্সেলো বালবোয়ার চোখ আর্জেন্টিনার শিরোপার একমাত্র দাবিদার বলে মন্তব্য করেন তিনি। ডুঙ্গা বলেন, এবারের বিশ্বকাপে বিশ্বের বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে মেশার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ হবে সবার। আমি বিশ্বাস করি এবারের বিশ্বকাপ জয় করবে ব্রাজিলই, কারণ আমরা 24 বছর ধরে বিশ্বকাপ জিততে পারিনি। আমি যখন বিশ্বকাপ জিতেছি সেটাও যুক্তরাষ্ট্রে, তাই এখানে খেলে ওয়ার্ল্ড কাপ ট্রফি জেতা সহজ হবে ব্রাজিলের। সেলেসাউদের জন্য এটা ন্যায্য। এদিকে মার্সেলো বালবোয়া বলেন, আমার মনে হয় ব্রাজিলকে আমি সিলেক্ট করতে পারছি না। ব্রাজিলকে পছন্দ করার আগে আমার আর্জেন্টিনার সাথে যেতে হবে। তবে আমার মনে স্পেনের নামটাও বারবার উঠে আসছে। তবে পর্তুগালও এবার শিরোপা জয়ের অন্যতম দাবিদার। শুধু বিশ্বকাপ কোন দল জিতবে তা নিয়েই ভবিষ্যৎবাণী করেননি ডুঙ্গা, মার্সেলোরা। ওয়ার্ল্ড কাপে আলো ছড়াবেন কোন তরুণরা তা নিয়েও কথা বলেছেন কিংবদন্তিরা। ডুঙ্গা বলেন, গত বিশ্বকাপের পর থেকে এমবাপে যা করছে তাতে সে এবারের বিশ্বকাপের জন্যও একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠেছেন। আর্লিং হালান্ডও বড় নাম হতে পারেন ওয়ার্ল্ড কাপে। ডুঙ্গা এমবাপে আর হালান্ডকে বেছে নিলেও অন্যদের পছন্দের তালিকায় আছে লামিন ইয়ামালের নাম।
এরই সাথে শেষ করব এখনকার জাগো ফুটবল। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী মেসি, তবে নিশ্চিত নন। বিশ্বকাপের আগে জার্মানি পেল নতুন টনি ক্রুজ। 2 মাসের জন্য ছিটকে গেলেন রিয়াল তারকা। 2026 বিশ্বকাপের সেরা দাবিদার ব্রাজিলই, বললেন কার্লোস দুঙ্গা। এই ছিল আজকের জাগো ফুটবলে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।